ভৌতিক রতনপুরের রাস্তা। শীতের রাত, কনকনে উত্তরের বাতাস ছুরির ফলার মতো শরীর ভেদ করে যাচ্ছিল। রতনপুর নামের এক নিরিবিলি গ্রামের পাশ দিয়ে চলে গেছে বহু পুরনো এক রাস্তা, যা প্রায় জনশূন্য। গ্রামবাসীদের মুখে মুখে ফেরে এক কাহিনী, মধ্যরাতে ওই রাস্তায় নাকি এক অদ্ভুত মহিলার দেখা মেলে। সাদা শাড়ি পরা, ভেজা চুল, আর সবথেকে ভয়ঙ্কর হল তার পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো। সময় তখন ঠিক রাত 12টা। টোটো চালক মনোরঞ্জন যাত্রী নামিয়ে ফেরার পথে তার বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। সে দ্রুত টোটো ঘুরিয়ে রতনপুরের দিকে ফিরছিল। হঠাৎ রাস্তার মাঝখানে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল, হাত তুলে ইশারা করছে। তার পরনে সাদা শাড়ি, মাথা নিচু, মনে হচ্ছে চুল থেকে জল গড়িয়ে পড়ছে। মনোরঞ্জন ভাবল, হয়তো কোনো পথ হারানো গ্রামবাসী। সে টোটো থামাল। মহিলাটি ধীরে ধীরে টোটোর পেছনের সিটে উঠে বসল। তার শরীর থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল, যেন ভেজা মাটির সাথে পচে যাওয়া ফুলের তীব্র দুর্গন্ধ মেশানো। মনোরঞ্জন কিছু জিজ্ঞেস করার আগেই মহিলা ফিসফিস করে বলল, ওই পথ দিয়ে যেও না, ওখানে সবাই হারিয়ে যায়। মনোরঞ্জন সামান্য হেসে বলল, দিদি, ভয় পাবেন না, এই রাস্তা আমার রোজকার চেনা পথ। কথাটা শেষ হতেই মহিলা ধীরে ধীরে মাথা তুলল। চাঁদের আবছা আলোয় তার মুখ দেখতেই মনোরঞ্জনের শরীর হিম হয়ে গেল। মুখের জায়গায় কেবল দুটি গভীর, কালো গর্ত, সেগুলোর ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা পাকিয়ে উঠছিল। আতঙ্কে এক ঝটকায় সে ব্রেক চাপল। চারপাশ নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল, টোটো বন্ধ হয়ে গেল মাঝরাস্তায়। ঠিক তখনই মনোরঞ্জনের কানে ভেসে এল মহিলার বিকৃত কণ্ঠস্বর, আমার কথা তুমি শুনলে না, এবার তুমিও হারিয়ে যাবে। পরের দিন সকালে গ্রামের লোকজন রাস্তার ধারে মনোরঞ্জনের টোটোটি দেখতে পেল। টোটো অক্ষত, কিন্তু মনোরঞ্জন উধাও। শুধু ড্রাইভারের সিটে লেগে থাকা একজোড়া পায়ের ছাপ দেখতে পেল সবাই, সেগুলো ছিল পুরোপুরি উল্টো দিকের। তারপর থেকে ওই রাতে কেউ আর সেই পথে যায় না। মাঝে মাঝে রাতের হাওয়ায় ভেসে আসে সেই ফিসফিসানি, ওই রাস্তা দিয়ে যেও না। লোকে বলে টোটোচালক মনোরঞ্জনের আত্মা এখনও সেই অভিশাপগ্রস্ত রাস্তায় ঘুরে বেড়ায়। যদি কেউ রাত 12টার পর ভুল করে ওই পথে যায়, দূর থেকে টোটোর হেডলাইট দেখা যায়, কিন্তু কাছে গেলেই আলোটা মিলিয়ে যায়, টোটো অদৃশ্য হয়ে যায়। শুধু বাতাসে ভেসে আসে এক বিকট হাসি, আর সেই চিরচেনা গন্ধ, ভেজা মাটি আর পচা ফুলের মিশ্রণ। আজও রতনপুরের মানুষ জানে, ওই রাস্তাটা কেবল একটি রাস্তা নয়, সেটা এক অভিশাপের প্রবেশ পথ, যেখানে একবার গেলে আর ফেরা যায় না।